কিন্তু সবাই চাইলেও কেন যেতে পারি না? আজকের দিনে দাঁড়িয়ে আমাকে বুঝতে হবে প্রতিটা মানুষের ফিউচারই সিনিয়র। তারপরে গিয়ে ও একই প্ল্যাটফর্মে থেকে ও একই ইন্ডাস্ট্রিতে থেকে ও আমরা কেন সবাই তাহলে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছি না? রিজনটা কি? রিজন হলো মাইন্ডসেট। সিনিয়রদের মাইন্ডসেটের যেমন তেমন মাইন্ডসেট যদি আমার না থাকে তাহলে ইন্ডাস্ট্রি থেকে আমি ওই জায়গায় যেতে পারবো না। সিনিয়রদের মাইন্ডসেট কেমন, স্মার্ট ভ্যালুর জন্য যা করতে হবে আমি তাই করতে পারবো। আর এই কারণেই দেখবে সিনিয়ররা বিজনেসটা করার জন্য বাড়ির বাইরে এসছে, রুমে এসে গিয়ে বিজনেস করেছে, কারণ তারা দেখেছে আমার বাড়ি যেহেতু অনেকটা দূর গ্রামে, সেখান থেকে যাতায়াত করলে বিজনেসটা ওইভাবে করা যাবে না, রুমে আসলে বিজনেসটা ভালোভাবে করা যাবে, তার জন্য রুমে এসছে। কিন্তু আমরা এখানে অনেকেই বসে আছি যারা, তারা আমরা কি ভাবি বিজনেসটা করতে গেলে রুমে কেন যেতে লাগবে? রুমে কি যাওয়াটা খুবই জরুরি? না গেলে কি হবে না? রুমে যাওয়াটা জরুরি না, রুমে না গেলেও বিজনেসটা হবে। তুমি কি রেগুলার বিজনেসে ইনভলভ থাকতে পারবে রুমে না গিয়েও? তাহলে হবে। কিন্তু ন্যাচারালি সেটা হয় না। ন্যাচারালি যারা বাড়ি থেকে বিজনেস করে তাদের দেখা যায় তারা সবাই ইররেগুলার, 99% ইররেগুলার, 99%। আর যারা রুমে থেকে বিজনেস করে তাদেরকে দেখা যায় তাদের মধ্যে 99% রেগুলার, 1% ইররেগুলার। এবার তুমি বলবে দিদি রুমে থেকেও ইররেগুলার কেন 1%? এই 1% কারা রুমে থেকেই শরীর খারাপের নাটক করে রেগুলার? সবাই রুমে থেকে অফিসে চলে যায়, তারা যায় না। প্রতিদিন তাদের কিছু না কিছু এক্সকিউজ থাকে, শরীর খারাপের নাটক থাকে, তাই তারা রুমে থেকে যায়। তাই এই রুমে থাকার পরে 1% মানুষের বিজনেস হয় না, বাকিদের ম্যাক্সিমামের বিজনেসটা বেরিয়ে যায়। কারণ যেহেতু ম্যাক্সিমামের বিজনেসটা বেরিয়ে যায় এই কারণেই, কারণ যারা রুমে থাকে 99% বিজনেসটা রেগুলারলি করে, আর রেগুলারলি করার জন্য তাদের বিজনেসটা বেরিয়ে যায়। পৃথিবীর যে কোনো ফিল্ডে সাকসেসফুল হতে গেলে তোমাকে রেগুলার কাজটা করতে হবে। রেগুলারিটি মাস্ট বি ইম্পর্টেন্ট। একটা লোক জিমে ভর্তি হয়েছে, রেগুলার তাকে জিম করতে হবে। যদি বডি বানাতে হয়, জিমে অ্যাডমিশন নিয়ে নিল, মাসে ফিসও দিল, কিন্তু মাসে 2 দিন জিম করলো, তার বডি হবে না। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তার বডি হবে না, রেগুলার করতে হবে। সেম এই বিজনেসেও অ্যাডমিশন করে নিলাম, আইডি কিনে নিলাম, সাকসেস পাওয়া যাবে না যদি আমি রেগুলার অফিসে না আসি, যদি আমি বিজনেসটা রেগুলার না করি। আমার কথা বুঝতে পারছি? যদি পাওয়া যায় তাহলে রেসপন্সটা দিয়ে আমাকে বোঝাতে হবে যে হ্যাঁ বোঝা যাচ্ছে। এই বিজনেসটাতে আমাদের কেন বিজনেসটা সবার হয় না এত বড় প্ল্যাটফর্ম পাওয়ার পরেও? স্মার্ট ভ্যালুর মতো এত বড় একটা ফিল্ড হয়ে চান্সেস পাওয়ার পরে এত কিছু শিখতে পাচ্ছি এখানকার ট্রেনিং থেকে, তারপরেও কিছু ছেলে মেয়ে আমরা থাকি যারা পড়ার নাটক করি। কোন পড়া? স্কুলের পড়া, কলেজের পড়া। আমার মা বাবা পড়াশুনো করতে বলছে তাই আমি এখন পড়াশুনোটাই করব, ঢপের পড়াশুনো। অ্যাকচুয়ালি পড়াশুনো করার কোনো ইচ্ছা নেই। তারপরে স্মার্ট ভ্যালু পাওয়ার পরেও পড়াশোনার নাটকটা এই কারণেই করছে কারণ কলেজে গেলে একটু লাইন মারতে পারবে, একটু বন্ধুদের সাথে ঘুরতে পারবে, একটু স্বাধীনতা পাওয়া যাবে, মস্তি করার, মজা করার, আড্ডা মারার। স্মার্ট ভ্যালুটা তো এক একজন মানুষ, স্মার্ট ভ্যালুতে কিছু মানুষ তো স্মার্ট ভ্যালুটাকে একটা জেলখানা ভাবে, জেলখানা, সংশোধনাগার ভাবে, একটা জেলে বন্দি। স্মার্ট ভ্যালুটাকে এক একজন জেলখানা ভাবে। কেন? এখানকার মানুষরা ঘুরতে যায় না 25শে ডিসেম্বরে, এখানকার লোকেরা রিল বানায় না, এখানে লোকজন প্রেম করে না, এখানকার লোকজন আড্ডা মারে না, বিশাল লেভেলের বাইরে ঘোরে না, ছোট জামা কাপড় পরে না, স্লিভলেস পরে না। স্মার্ট ভ্যালুটা তার জন্য তাদের কাছে জেলখানা। যদি স্মার্ট ভ্যালু না করি স্লিভলেস পরতে পারবো, বাজে জামা কাপড় পরতে পারবো, কাটাকুটি, ফাটিয়ে ঘুরতে পারবো, ফাটিয়ে রিল বানাতে পারবো, ফাটিয়ে প্রেম করতে পারবো। এই জন্য কিছু মানুষের কাছে স্মার্ট ভ্যালুটা জেলখানা। আর এই জেলখানা থেকে মুক্তি পাওয়ার উপায় পড়াশোনার নাটক করে স্মার্ট ভ্যালু সেরে পড়াশোনা করতে যাওয়া। কারণ কলেজে গেলে এগুলো ফাটিয়ে করা যাবে, স্কুলে গেলে ফাটিয়ে করা যাবে। কথাগুলো বুঝতে পারছি না? বুঝতে পারছি না। আদারওয়াইজ কোনো কারণ নেই। কারণ তুমিও জানো যে এই পড়াশোনা করার তুমি নাটক করছো, সেই পড়াশোনা করে কিছু হবে না। কোনো বিশেষ পড়াশোনা কলেজে হয় না, কোনো বিশেষ পড়াশোনা হয় না যেই পড়াশোনার কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নেই। তারপরে গিয়েও পড়াশোনার নাটক কেন করি? কারণ পড়াশোনাটা করলে একটা ফ্রিডম পাওয়া যাবে, পড়ার নাম করে বাড়ির বাইরে বেরোনো যাবে, পড়ার নাম করে বাড়ির বাইরে বেরিয়ে বিভিন্ন জায়গায় ঘোরা যাবে, কলেজে, পার্কে, সিনেমা হলে, শপিং মলে। এই যে স্বাধীনতা, এই যে ফ্রিডমটা পড়লে পাওয়া যাবে, তাই পড়ার নাটক। তার মানে কিছু মানুষ পড়ার নাটক করে স্মার্ট ভ্যালু ছেড়ে দেয় কেন? ফাটিয়ে মজা করবে, লাইফটাকে এনজয় করবে বলে। আর স্মার্ট ভ্যালুর কিছু লিডার স্মার্ট ভ্যালু পাওয়ার পর পড়ার
এই কারণে ছেড়ে দিয়েছে কারণ তারা বুঝে গেছে পড়াশুনো করে কিছু লাভ নেই, স্মার্ট ভ্যালুর পড়াশুনো করে লাভ আছে, কারণ স্মার্ট ভ্যালুর পড়াশোনাটা করলে পয়সা কামানো যাবে। পার্থক্যটা বুঝতে হবে, পার্থক্যটা বুঝতে হবে। এই পার্থক্যটার জন্যই স্মার্ট ভ্যালু লিডাররা লিডার হতে পেরেছে, বাকিরা স্মার্ট ভ্যালু পেয়েও লাইফে স্মার্ট ভ্যালু থেকে কিছু করতে পারেনি, স্মার্ট ভ্যালুকে হারিয়ে ফেলেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এই যে আমরা মাঝে মাঝেই প্ল্যানিং দেখাই, প্ল্যানিং যে এইভাবে কাজটা করলে এতগুলো করে স্টিপি দেখালে এই কমাসে এই কোয়ার্টারে এই বছরে এই পিনটা মারা যাবে। এবার এরকম অনেকেই আমরা এরকম আছি যাদের বিজনেসে একটু এজ হয়ে গেছে 1 বছর প্লাস, তাদের ভেতরে ধারণাটা কি এইরকম কত প্ল্যানিংই তো সিনিয়ররা দেখায়, আগেও দেখিয়েছে আবার দেখাবে, বারবারই তো দেখায়। তো কোশ্চেন বারবার প্ল্যানিং দেখায়, তুমি কি কোনোবার ওই প্ল্যানিংটাকে বিলিভ করে প্ল্যানিং অনুযায়ী কাজ করেছো? না করনি। মানুষের প্রবলেম কোথায়? মানুষ নিজের দোষ খোঁজে না। মানুষের প্রবলেমটা কোথায়? মানুষ নিজের দোষ না খুঁজে মানুষ সিনিয়রের মধ্যে প্ল্যানিং এর মধ্যে দোষ খুঁজে বেড়ায়। 1 সেকেন্ড। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ বলো। কোথা থেকে এটা? হ্যাঁ তুমি কোথায় এখন? ঠিক আছে আসো। সাউন্ড পাচ্ছি প্রত্যেক, সাউন্ড পাওয়া যাচ্ছে? যারা যারা লাইনে আছে সাউন্ড পাওয়া যাচ্ছে? একটু রেসপন্স করতে হবে, নাহলে নেটওয়ার্ক প্রবলেম কিনা আওয়াজ যাচ্ছে কিনা আমি বুঝতে পারবো। হ্যালো, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাহলে কি বললাম বোঝা গেল? মাইন্ডসেটের চিন্তা ভাবনা আলাদা। তাহলে কিছু মানুষ পড়াশোনার নাটক করে স্মার্ট ভ্যালু ছেড়ে দিচ্ছে, কারণ পড়াশোনা করলে একটা ফ্রিডম পাওয়া যাবে, মস্তি করা যাবে, ঘুরে বেড়ানো যাবে, আড্ডা মারা যাবে। আর লিডাররা পড়াশোনা কেন ছেড়েছিল? তারা বুঝে গেছিল পড়াশোনা না করে স্মার্ট ভ্যালুটা ফাটিয়ে করলে এখানে টাইমটা দিলে লাইফে সাকসেসফুল হওয়া যাবে। কারণ ওই পড়াশোনা করে লাইফে সাকসেস আসবে না, কেরিয়ার হবে না, ইনকাম আসবে না, কিন্তু স্মার্ট ভ্যালু পড়াশোনা করে কেরিয়ার 100% আসবে। এরকম থাকি কুইটারদেরকে দেখে ডিমোটিভেট হয়ে যায়, কুইটারদের কথা শুনে ডিমোটিভেট হয়, যারা কুইট করছে তাদের দেখে লো কনফিডেন্স ফিল করি, কিচ্ছু ফিল করার নেই, কিচ্ছু ফিল করার নেই। ফেইলিওরদের দেখে ডিমোটিভেট হচ্ছি মানে আমি বোকা, কুইটারদেরকে দেখে ডিমোটিভেট হচ্ছি মানে বোকা। মোবাইলটা নিয়ে 1 সেকেন্ড একটু লাইনে থাকবো। বোঝা গেল কি বোঝা গেল না? কুইটারদেরকে অনেক সময় মোটিভেট হয়, এ বাবা এদের বিজনেসটা হয়নি, এ বাবা এরা কুইট করে গেল। কুইট করছে যাদেরকে, তাদেরকে দেখে ডিমোটিভেট হওয়ার কিছু নেই, বরঞ্চ এটা বোঝার আছে, এটা ভাবার আছে মালটার মধ্যে নিশ্চয়ই গ্যারাকল ছিল, এই জন্য মালটা কুইট করে গেছে। হয় ক্যাজুয়াল মাল, আর নাইলে অ্যাটিটিউড প্রবলেম আছে, মাইন্ডসেট প্রবলেম আছে। তাহলে কখনো কুইটারদেরকে দেখে ডিমোটিভেট হওয়ার কিছু নেই, যে কুইট করে যাচ্ছে বা যে কুইট করে গেছে অলরেডি। লিডার কারা? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে প্রচুর মানুষ যোগ দিয়েছিল, যোগদান করেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত সংগ্রাম চালিয়ে গেছে কিছু মানুষ যাদের নাম ইতিহাসের পাতায় আছে। লিডার কারা? যারা লাস্ট অব্দি ফাইট করে যায়, ফাইট এন্ডিং পর্যন্ত ফাইট করে যায়, এন্ডিং পর্যন্ত লাস্ট মোমেন্ট অব্দি ফাইট করে যায়। এই লাস্ট মোমেন্ট অব্দি ফাইট করার মেন্টালিটি যাদের আছে, মাইন্ডসেট যাদের আছে, তারা লিডার, তারাই ফাইটার। সেম স্মার্ট ভ্যালু লিডার কারা? যারা এইরকমই লাস্ট মোমেন্ট অব্দি লাস্ট পর্যন্ত ফাইট করে যাবে, যতক্ষণ লাইফে যেটা পাওয়ার জন্য স্মার্ট ভ্যালু শুরু করেছিল সেটা না পাওয়া পর্যন্ত ফাইট করে যাবে। তার মাঝখানে যত স্ট্রাগল থাকুক, অবস্ট্যাকলস থাকুক, যত প্রবলেম আসুক, সব আসবে, সব ওভারকাম করে লাস্ট অব্দি ফাইট করে যাবে, তারা লিডার। কথাগুলো বুঝতে পারছি না? বুঝতে পারছি না? এখানে এরকম অনেকজন আমরা বসে আছি যারা ট্রেনিং এ আসি, শুধু অফিসে আসি না, শুধু হল ট্রেনিং এ আসি, অফিসে কোনোদিনও আসি না, মাঝে মাঝে আসি অতিথির মতো। আবার এরকম অনেকে আছে যারা ট্রেনিং এও আসে না, হলে আবার অফিসেও আসে না, শুধু অনলাইন।
শুধু অনলাইনে ট্রেনিং নিয়ে যদি বিজনেস থেকে সাকসেসফুল হয়ে যেত তাহলে অনেকেই সাকসেসফুল হতে পারতো, অনেকেই সাকসেসফুল হতে পারতো। তাহলে অফিসে আসছি না, শুধু ট্রেনিং আসছি হলে বা কোনোটাতেই আসছি না, তার মানে কি কোথাও না কোথাও কাজটা লোক ধরা। আমি ভেবে নিচ্ছি লোক দেওয়াই তো কাজ, বাড়িতে বসেই লোক দেবো। ভুল স্যার, শুধু লোক দিয়েই ব্যবসা হয় না। একটা মা বাচ্চা জন্ম করে তাকে ফেলে চলে যায় না, সেই বাচ্চার সারা জীবনের দায়িত্ব নেয় যতদিন না সে অ্যাডাল্ট হচ্ছে, একটা বড় হচ্ছে, তার স্বাস্থ্যের, তার এডুকেশনের এবং তার শিক্ষার সব দায়িত্ব নিচ্ছে। সেম কাউকে জয়েন করিয়ে চলে যাওয়াটা না, কাউকে জয়েন করানোর সঙ্গে তাকে তার দায়িত্ব নিতে শেখা, তাকে বিজনেস শেখানো, তাকে বিজনেস বোঝানো, এই দায়িত্ব যারা নেয় তারাই অ্যাকচুয়ালি বিজনেস থেকে সাকসেসফুল হতে পারে, তারাই তারাই আজকের দিনে দাঁড়িয়ে টিম লিডার হতে পারে, তারাই এই বিজনেস থেকে সাকসেসফুল হতে পারে। তাহলে ট্রেনিং এ আসছি, শুধু অফিসে আসছি না, আবার বাড়ি বসে এসটিপিও দেখাচ্ছি, জয়েনিংও দিচ্ছি, মানেটা কি? তার মানে কাজটা কোথাও না কোথাও আমার কাছে লোক ধরা, তাই আমি ভেবেছি লোক দেওয়া কাজ লোক দিতে হবে। কথা বুঝতে পারছি না, বুঝতে পারছি না। লোক দেওয়া কাজ লোক দিতে হবে, বাড়িতে বসে লোক দিলেই চলবে, এর বাইরে কোনো কাজ নেই। এই অ্যাটিটিউড নিয়ে কোনোদিন এই বিজনেস থেকে বড় জায়গায় যাওয়া যাবে না। কথাগুলো বুঝতে পারলাম? অনেকে এটা ভেবে স্মার্ট ভ্যালু ছেড়ে দিচ্ছে। এখানে বিভিন্ন রকমের ফাউন্ডেশন, রেস্ট্রিকশন, এটা করা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, বিড়ি খাওয়া যাবে না, খৈনি খাওয়া যাবে না, প্রেম করা যাবে না, হ্যাঁ, ঘুরে বেড়ানো যাবে না, এত রেস্ট্রিকশন। হ্যাঁ, স্মার্ট ভ্যালু করবো না। বাইরে যারা আছে স্মার্ট ভ্যালুর বাইরে, তারাই হয়তো ভালো আছে, ফাটিয়ে ঘুরছে, মজা করছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, খৈনি খাচ্ছে, 4টে 5টা 10টা প্রেম করছে। তার মানে ভাবুন কতখানি নিচ মানসিকতার আপনার, যে আপনি খৈনি খেতে পারছেন না বলে আপনার আফসোস হচ্ছে, মন খারাপ। কথা বুঝতে পারছি না, বুঝতে পারছি না। খৈনি খেতে পারছেন না বলে আপনার মন খারাপ, সিগারেট খেতে পারেন না বলে আপনার মন খারাপ, আপনি 10টা প্রেম করতে পারছেন না বলে আপনার মন খারাপ। কি নিচু মানসিকতার মাইন্ডসেট আপনার। আর এইরকম মাইন্ডসেট যদি থাকে, সে কোনোদিন লাইফে সাকসেস ডিজার্ভ করে না। তার স্মার্ট ভ্যালু ছেড়ে দেওয়া উচিত। তার সে স্মার্ট ভ্যালুতে কি করবে? তাকে স্মার্ট ভ্যালু তো ছাড়তেই হবে। কথাগুলো বোঝা বোঝা গেল কি বোঝা গেল না? ক্লিয়ার না? ক্লিয়ার না? পৃথিবীতে কোনো সাকসেসফুল মানুষ সিগারেট, মদ এগুলোর জন্য পাগল না, 10টা মেয়ে 10টা প্রেম করার জন্য পাগল না। পৃথিবীতে কোনো সাকসেসফুল মানুষের ক্যারেক্টার অ্যাটিটিউড এইরকম না, তাই তারা সাকসেসফুল। প্রতিটা সাকসেসফুল মানুষের লাইফে একটা ডিসিপ্লিন এবং রুলস রেগুলেশনের মধ্যে তারা দিয়ে লাইফ কাটায়। একটা সিঙ্গার আইসক্রিম খায় না, সেটা নিয়ে তার গিল্টি ফিল নেই, সে আইসক্রিম খেতে পারে না, সেটা নিয়ে তার গিল্টি ফিল নেই। বোঝা গেল কি বোঝা গেল না? কিন্তু আপনার আমার বিশাল লেভেলের গিল্টি ফিল, আমরা স্মার্ট ভ্যালু করে নেশা করতে পারছি না, খৈনি খেতে পারছি না বলে, 10টা প্রেম করতে পারছি না ওপেনলি। স্মার্ট ভ্যালু না করলে 10টা প্রেম করতে পারতাম ওপেনলি, কে কি বলতো, কার কি যায় আসতো। আর আপনি ভাবছেন এই অ্যাটিটিউড নিয়ে আপনি লাইফে কিছু করে নেবেন? এই অ্যাটিটিউড নিয়ে লাইফে বড় কিছু করা যাবে না। ক্লিয়ার না? ক্লিয়ার না? আমি অনেককেই দেখি এই বিজনেসে, অনেককেই দেখি এই বিজনেসে হেলথ প্রবলেম, হ্যাঁ হেলথ প্রবলেম, মানে মোটামুটি কোনো একটু হেলথ প্রবলেম হচ্ছে, শরীর খারাপ কোনো কারণে, কিন্তু কিছু একটা শরীর খারাপ, স্মার্ট ভ্যালু করতে পারছে না। কেন করতে পারছে না? বলছে আমার শরীর খারাপ, আমি কি করে স্মার্ট ভ্যালুটা করব? কি হয়েছে? পায়ের নাকি লিগামেন্টের প্রবলেম হয়েছে। হ্যাঁ, এইরকমই আমার টিমে একটা সিনিয়র ছিল, পায়ের লিগামেন্টের প্রবলেম। পায়ের লিগামেন্টের প্রবলেমের জন্য স্মার্ট ভ্যালুতে সে অ্যাক্টিভিটি দেখাতে পারছে না। সাউন্ড পাওয়া যাচ্ছে আমার? না পাওয়া যাচ্ছে না? হ্যালো, সাউন্ড পাচ্ছি প্রত্যেকে? তো যেটা বলছিলাম, পায়ের লিগামেন্টের প্রবলেমের জন্য সে অ্যাক্টিভিটি দেখাতে পারছে না। কিছুদিন বাদে স্মার্ট ভ্যালু যখন ছেড়ে দিল, স্মার্ট ভ্যালু থেকে কুইট করে গেল, ভিডিও অন করলে কিছু শোনা যাচ্ছে না মনে হয়। শোনা যাচ্ছে? যাচ্ছে না? যাচ্ছে না? বুঝতে পারছি না আমি।
এই অনলাইনে ট্রেনিং করানো খুব চাপের। তো কিছুদিন মানে সে পায়ের লিগামেন্টের প্রবলেমের জন্য স্মার্ট ভ্যালু যখন ছেড়ে দিল, স্মার্ট ভ্যালু ছেড়ে দিয়ে বাইরে চাকরি করতে গেছে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এবার আপনাকে বুঝতে হবে আজকে স্মার্ট ভ্যালুতে স্মার্ট ভ্যালু ছেড়ে দিল কেন? হেলথ প্রবলেম। স্মার্ট ভ্যালু ছেড়ে দিয়ে যেখানে চাকরি করতে গেল সেখানে কি বস বসিয়ে খাওয়াবে? কি মনে হয়? আরাম দেবে? আরাম? হ্যাঁ, পুজো করবে? হ্যালো স্যার ম্যাডাম, সাউন্ড পাচ্ছি সবাই প্রত্যেকে? এ মোনা, এ মোনা, শুনতে পাচ্ছিস? এ মোনা, কাজী সাউন্ড ঠিক আছে দিদি? দেখ তো ওয়াইফাইটা কোথায় যাচ্ছে? চাকরিতেই যাচ্ছে। এখানে আমরা আশা করি সবাই ভালো মতো জানি স্মার্ট ভ্যালুতে যেই লেভেলের পরিশ্রম করতে হয় চাকরিতে তার থেকে পরিশ্রম বেশি। আমার শরীর খারাপ হলে এখানে আমি দুদিন ছুটি নিতে পারবো, একদিন আমি বলতে পারবো দাদা আমি আজকে অফিস যেতে পারবো না, বা আজকে আমি কাউন্সিলিংটা করাতে পারবো না, তুমি করে দাও, বা আজকে আমি ট্রেনিংটা দিতে পারবো না, ট্রেনিংটা অন্য কেউ করে দেওয়ার জন্য লোক আছে। তো চাকরিতে যখন যাচ্ছি, চাকরিতে কিন্তু আমার এই কাজ অন্য কেউ করে দেওয়ার জন্য, সেই কোঅপারেশন করার জন্য, কোঅপারেট করার জন্য অন্য কাউকে আমি পাবো না। পাবো কি? পাবো কি না? তার মানে হেলথ প্রবলেমটা প্রবলেম না, হেলথ প্রবলেমটা হলো কুইট করার একটা এক্সকিউজ। আজকে স্মার্ট ভ্যালু করতে গিয়ে হেলথ প্রবলেম আছে, চাকরি যখন করছে তখনও হেলথ প্রবলেম থাকছে। স্মার্ট ভ্যালুর থেকে চাকরিতে বেশি জবের প্রেসার, কাজের প্রেসার, স্মার্ট ভ্যালুতে প্রেসার নেই, বা প্রেসার থাকলেও প্রেসার চাকরিতে এর থেকে অনেক বেশি। আর এটা 6 মাস 1 বছরের না 5 বছরের, এটা একটা লাইফ টাইম, 30টা বছর যতদিন সে কাজ করবে ততদিন। কিন্তু হেলথ প্রবলেম সত্যিকারের যদি থাকে, সে যদি স্মার্ট ভ্যালুটা সিরিয়াসলি করে, সে তার বোঝা উচিত আজকে স্মার্ট ভ্যালু থেকে একটা জায়গায় চলে গেলে, টিম হয়ে গেলে, আমি অ্যাচিভার হয়ে গেলে, আগামী দিনে আমাকে এই লেভেলের আর ডেডিকেশন বা প্রেশার নিয়ে কাজ করতে হবে না, কারণ আমার টিম থাকবে। ইয়েস অর নো? কথাগুলো বুঝতে পারছি না? বুঝতে পারছি না? আজকে স্মার্ট ভ্যালুর মতো এত বড় একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরে সবাই সাকসেসফুল হতে পারে না কেন? স্যাক্রিফাইস করতে পারে না, ত্যাগ ত্যাগ করতে পারে না। ত্যাগ কি? ত্যাগ বিয়ে বাড়ি কি? ত্যাগ অন্নপ্রাশন কি? ত্যাগ 25 ডিসেম্বর কি? ত্যাগ রিলেটিভ আত্মীয় স্বজন ডাকছে, পুজো, দুর্গা পুজো, ঈদ, এইগুলো ত্যাগ করার মেন্টালিটি নেই। সব কিছুকে লাইফে এনজয়মেন্ট করে, সব কিছুতে সময় দিয়ে, তারপরে যেটুকু সময় বেঁচে থাকবে সেইটুকু স্মার্ট ভ্যালু করবে। কিন্তু স্মার্ট ভ্যালু থেকে লিডাররা যারা সাকসেসফুল, তারা আগে স্মার্ট ভ্যালুটা ফাটিয়ে করেছে ভালোভাবে, তারপরে যেইটুকু সময় বেঁচে ছিল সেইটুকু সময় তারা অন্য কিছু করেছে। কিন্তু যারা সাকসেসফুল না, তারা কি করেছে? আগে স্মার্ট ভ্যালু করেনি, আগে বাকি সবকিছু করে নিয়েছে। বিয়ে, অন্নপ্রাশন, ঘুরতে যাওয়া, সবকিছু। তারপরে গিয়ে স্মার্ট ভ্যালু, যদি টাইম বেঁচে থাকে তো। লিডাররা আগে স্মার্ট ভ্যালু, তাহলে যদি তারপর টাইম বেঁচে থাকে, তাহলে ফ্যামিলিকে টাইম দিয়েছে, রিলেটিভকে দিয়েছে, বা কোনো বন্ধু বান্ধবকে দিয়েছে। আমি অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি স্মার্ট ভ্যালু থেকে ফাটাফাট কুইট করে যেতে। কেন? স্মার্ট ভ্যালু থেকে আসার পর বাইরের বন্ধু বান্ধব এখনো ছাড়তে পারেনি। কোন বন্ধু বান্ধব যারা স্মার্ট ভ্যালু নিয়ে নেগেটিভ কথা বলেছে, ইনভাইটিং করার পর ডিউটি দেয়নি? যেই বন্ধু বান্ধব স্মার্ট ভ্যালু নিয়ে নেগেটিভ কথা বললো, স্মার্ট ভ্যালুতে ডিউটি দিল না, আমি তাদের সঙ্গে কমিউনিকেশন কেন করব? কেন কথাবার্তা বলবো? বরঞ্চ আমার তো তাদের উপর রাগ থাকা উচিত যে এরা স্মার্ট ভ্যালু সাবজেক্টকে না বলেছে, এরা স্মার্ট ভ্যালু নিয়ে বাজে কথা বলেছে, আমার সাবজেক্ট নিয়ে যে বাজে কথা বলে আমি তার সঙ্গে কমিউনিকেশন করি না। আমার দিদি স্মার্ট ভ্যালু সাবজেক্ট নিয়ে বাজে কথা বলেছিল, স্মার্ট ভ্যালুতে অ্যাডমিশন নেয়নি, আমি তার বাড়িতে কোনোদিনও যেতাম না, আমার মাসির বাড়িতে কোনোদিনও যাইনি। লাইফে কমিটমেন্ট করেছিলাম যে এই দিন স্মার্ট ভ্যালু থেকে হয় এটা প্রুভ করতে পারবো কিছু করে, সেই দিনই তার বাড়িতে যাব। প্রথম যখন আমি স্কুটি কিনেছিলাম, তারপর আমি আমার মাকে স্কুটিতে বসিয়ে মাসির বাড়িতে মাসির সঙ্গে দেখা করতে নিয়ে গেছিলাম। তার আগে আমি কোনোদিনও যাই। তো লাইফে সাকসেসফুল মানুষ কেন সাকসেসফুল আমাকে বুঝতে হবে। আমি অনেক মানুষকে দেখেছি স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল কেন হয় না, রেগুলার শরীর খারাপের এক্সকিউজ, রেগুলার। আজকে পেটে ব্যথা, আজকে গলা ব্যথা,
আজকে মাথা ব্যথা, আজকে পায়ে ব্যথা, প্রতিদিন। বিশেষ করে মেয়েদের তো বেশি পরিমাণে, পার্সেন্টেজে মেয়েদের বেশি। আবার কিছু ছেলেরও আছে, তারা মানে দেখতে ছেলে বাট অ্যাটিটিউড মেয়েদের মতো। রেগুলার শরীর খারাপ এক্সকিউজ, রেগুলারলি মাঝে মাঝে রুমে থেকে যাচ্ছে, অফিস যাচ্ছে না। সবাই অফিস চলে যাচ্ছে, তারই 2 দিন ছাড়া ছাড়া 3 দিন ছাড়া ছাড়া আমার না পেটে ব্যথা, আমার না কোমরে ব্যথা। সবাই অফিস চলে গেছে, সবাই কাজে বেরিয়ে গেছে, সে অফিসে রুমে বসে ল্যাদ খাচ্ছে। এইভাবেই মাসের পর মাস সময় নষ্ট করছে। তারপর কি বলছে, আমার তো এতদিন হয়ে গেল। তুমি এতদিন কোথায় কাজে লাগালে? তোমার যে 6 মাস হয়ে গেছে, 6 মাসের মধ্যে তুমি কতদিন স্মার্ট ভ্যালু করেছো? কথাগুলো বুঝতে পারছি না, বুঝতে পারছি না। প্রচুর মানুষের আজকে এই বিজনেসটা না হওয়ার পিছনে কারণ কি? লাইফে একটা বানিয়ে নিচ্ছে বয়ফ্রেন্ড, তার কথায় ওঠে আর বসে। বয়ফ্রেন্ড বলছে স্মার্ট ভ্যালু করা যাবে না, সলিউশন হচ্ছে স্মার্ট ভ্যালু করবো না। এইরকম মানুষরা লাইফে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েও জীবনে কিছু করতে পারে, যারা নিজের ডিসিশন নিজে নেয় না, লোকের কাছে নিজেকে এমন ভাবে বিক্রি করে দেয়, লোক ডিসিশন নেয় তার ফিউচারের ব্যাপারে। হবে না। আজকে মেরি কম সাকসেসফুল কেন? তার ডিসিশন সে ফ্যামিলির উপর ছেড়ে দেয়নি, বয়ফ্রেন্ড তো দূরের কথা, নিজে নিয়েছে। খুশি ঘুমাচ্ছ ট্রেনিং এ, চোখে জল দেওয়া উচিত ঘুম পাচ্ছে যখন, এইটুকু তো সেন্স থাকা উচিত। তুমি ট্রেনিং নিচ্ছ ভিডিও অন করে, আবার লোক দেখছে। ঘুম পাওয়া স্বাভাবিক ব্যাপার, কিন্তু ঘুম পাচ্ছে যখন, তখন আমাকে স্টেপ নিতে হবে ঘুম যাতে আমার এখন না পায়। সেটা আমার হাতে আছে, আমার কন্ট্রোলিং এ আছে, সেটা স্টেপটা নেওয়া উচিত। এই বিজনেসে অনেকে সাকসেসফুল না হওয়ার পিছনে কারণ কি? এক গরিব ঘরের ছেলে মেয়ে আমরা, আবার আমাদের কালো হয়ে যাওয়ার বিশাল ভয়। স্টেঞ্জারে বেরোবো না কেন? কালো হয়ে যাব, কালো কালো হয়ে যাওয়ার ভয়। না আমরা মিস ইউনিভার্স, না আমরা মিস ওয়ার্ল্ড, তারপরে আবার কালো হয়ে যাওয়ার ভয়। এমনি কালো, আবার আরো কালো হয়ে যাওয়ার ভয়। এমনি তো কালো, আবার কালো হলে বা কি অসুবিধা আছে? বা ফর্সা হলেও বা কালো হলে কি প্রবলেম আছে? কালো দিয়ে ফর্সা হয়ে কি হবে? এরা ফর্সা মানুষ, তার পকেটে পয়সা নেই, দুনিয়া চেনে না, শুধু গায়ের রং ফর্সা। কি লাভ? কি লাভ আছে? ওই ফর্সা হয়ে গায়ের রং কি লাভ আছে? সে কি সাকসেসফুল? হ্যাঁ, একজন ফর্সা হয়ে জন্মেছে বলে লাইফে সাকসেসফুল সে হয়েছে, এরকম পৃথিবীতে কোনোদিন? যে পৃথিবীতে ফর্সা হয়ে জন্মায় সে লাইফে সাকসেসফুল। ফর্সা মানেই সাকসেসফুল। কি আছে গায়ের রং দিয়ে? বরঞ্চ এই পৃথিবীতে অনেক এরকম কালো মানুষ আছে, যারা কালো ফর্সা না, তারা লাইফে অনেক অনেক বড় জায়গায় গেছে কালো হওয়ার পরেও। তাদেরকে দুনিয়া চেনে, তারা বড় বড় মডেল, বড় বড় স্টার, বড় বড় সিঙ্গার। কথাগুলো বুঝতে পারছি না, বুঝতে পারছি না। রেমো ডিসুজা একজন বলিউডের কোরিওগ্রাফার, ডান্সিং কোরিওগ্রাফার, গায়ের রং কালো, প্রচন্ড কালো, কিন্তু মানুষটা সাকসেসফুল। লাভ আছে, কালো হয়ে যদি সাকসেসফুল হওয়া যায় লাভ আছে। গায়ের রং ফর্সা, সাকসেসফুল না, কি লাভ? না, আমি স্মার্ট ভ্যালুটা করবো না। স্ট্রেঞ্জারে সিনিয়ররা পাঠাচ্ছে, কালো হয়ে যাবো। এই কালো হয়ে যাওয়ার ভয় তাদেরই থাকে যাদের ছেলে পটানোর নেশা আছে, ছেলে পটানোর, যেসব মেয়েদের। কেন? গায়ের রং সাদা থেকে আবার ফর্সা থেকে যদি ট্যান পরে কালো হয়ে যায়, ছেলেরা লাইন মারবে না, পছন্দ করবে না। আদারওয়াইজ এই রং কিসের জন্য লাগে আমাকে বলো তো? কিসের জন্য লাগে? এই গ্ল্যামার কিসের জন্য লাগে আমাদের আমাদের লাইফে? না আমরা বলিউডে আছি, না আমরা টলিউডে আছি। হ্যাঁ, বলিউড টলিউডে থাকলে সব লাগতো কাজে, ওখানে আবার গ্ল্যামার ছাড়া, গায়ের রং ফর্সা ছাড়া চান্স পাওয়া যাবে না। তো স্মার্ট ভ্যালুতে বা আমাদের মতো সাধারণ ঘরের ছেলে মেয়েদের গায়ের রঙে কি কাজে আসে? কি কাজে লাগবে? একটাই কাজে লাগে, ছেলে পটাতে লাগে। আর যদি ছেলে পটানোর ইন্টেনশন নেই, তাহলে তো আমার মনে হয় না কোনো কাজের দরকার আছে। তাহলে কালো হওয়ার ভয় পাচ্ছি কেন? কিসের কালো হয়ে যাওয়ার ভয়? এইরকম মাইন্ডসেট নিয়ে লাইফে বড় জায়গায় যাওয়া যাবে না, সাকসেসফুল হওয়া যাবে না পৃথিবীর কোনো প্ল্যাটফর্ম থেকে। গরম বলে অফিস আসছে না, অফিসে যদি এসি হতো ভালো হতো, অফিসে বিশাল গরম। স্মার্ট ভ্যালু না করলে সারা জীবন এই গরম সহ্য করতে হবে 30টা বছর। বনগা লোকালের ওই গরম ভিড় ঠেলে ঠেলে প্রতিদিন অফিসে আসতে হবে, একদিন দুদিন না, 30 বছর। কথাগুলো বোঝা গেল কি বোঝা গেল না? ক্লিয়ার না ক্লিয়ার না? তাহলে আগে ডিসাইড করতে হবে, সারা জীবন গরম সহ্য করব না 5টা বছরে গরম সহ্য করব, কোনটা? কোনটা?
অনেকে স্ট্রেঞ্জারে যায়, কলকাতা সেক্টরে স্ট্রেঞ্জারে গিয়ে নাকি লোক খুঁজে পায় না, লোকই পায় না, ঘুরে ঘুরে একটা লোকের নাম্বার নিয়ে বাড়ি চলে আসে স্ট্রেঞ্জারে গিয়ে। এই ধরনের ছেলেমেয়েরা স্মার্ট ভ্যালু থেকে কুইট করে যাবে, তারপরে গিয়ে দেখবে চাকরি করছে কুচ্ছি না, অ্যাকোয়াগার্ড, হ্যাঁ, হরলিক্স কোম্পানি। তখন টার্গেট কি দেবে? 100টা লোককে গিয়ে নক করতে হবে, 100টা লোককে লিফলেট দিতে হবে, 100টা লোককে কুর্চিনের কথা বলতে হবে, নাম্বার কালেকশন করতে হবে। তখন ঠিক পারবে, তখন ঠিক লোক জোগাড় হয়ে যাবে। স্মার্ট ভ্যালুতে মানুষের যত সব নটাঙ্কি, মার্কেটে গিয়ে লোক খুঁজে পায় না। চাকরিতে যখন ধরা বাঁধা টার্গেট থাকবে, 300টা লোককে এই প্রোডাক্টটা দিতে হবে, নাম্বারটা দিতে হবে, তখন ঠিক পেরে যাবে। এরকম আমি অনেক মানুষকে দেখেছি। আমার টিমের ওখানে ছেলে ছিল, কোনোদিন সকালবেলা উঠতো না ঘুম থেকে, কোনোদিন না টাইমে অফিস আসতো। ওই ছেলেটাই পরবর্তীকালে স্মার্ট ভ্যালু ছেড়ে চাকরিতে জয়েন করেছে, সকাল সকাল অফিসে উঠে যায়, সকাল সকাল চাকরিতে ডিউটিতে চলে যায়। তাহলে এখন কি করে সকালে উঠতে পারছে, তখন পারতো না? কারণ তখন স্মার্ট ভ্যালুতে কেউ তাড়িয়ে দেওয়ার লোক নেই, স্যাক করার লোক নেই, পয়সা কেটে নেওয়ার ব্যাপার নেই, লাত মারার লোক নেই, টার্মিনেট করার লোক নেই, তাই যত স্বপ্ন ট্যাঙ্কি। কিন্তু চাকরিতে যখন চলে গেল স্মার্ট ভ্যালু ছেড়ে, তখন জানে এখানে 2 দিন মিস করা যাবে না, 1 দিন মিস করা যাবে না, এখানে দেরি করে যাওয়া যাবে না, তাই ওখানে কোনো নট্যাঙ্কি নেই। যদি স্মার্ট ভ্যালু থেকে বড় জায়গায় যেতে হয়, নট্যাঙ্কি গুলোকে সাইড করতে হবে, বাদ দিতে হবে। কথাগুলো বোঝা গেল কি বোঝা গেল না? যদি মার্কেটে লোক না থাকে, ট্রেনে এত ভিড় হয় কেন? এটা নিজেকে কোশ্চেন করো। সারাদিন স্ট্রেঞ্জারে ঘুরে এসে বলছো লোক নেই, ট্রেনে এত ভিড় হয় কেন? তারা কি পিঁপড়ে না ব্যাং? কারা ট্রেনে যারা ওঠে? নিশ্চয়ই মানুষই ওঠে। এই কালকে এই বৃষ্টি হয়েছে নিম্নচাপ টাইপের, কতগুলো অ্যাসোসিয়েট কত অফিসে আসেনি। বিভিন্ন সিনিয়রদেরকে কল করছিলাম, খোঁজ খবর নিচ্ছিলাম, অফিস আসছনি কেন এখনো, এত বেলা হয়ে গেল? অ্যান্সার কি? দাদা বৃষ্টি। ও বাবা, তাই? হ্যাঁ, আজকে বৃষ্টি এত দিয়েছে ভগবান, কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। ব্রেকিং নিউজ আজকে 24 ঘন্টা এবিপি আনন্দের। কি ব্রেকিং নিউজ? ওয়েস্ট বেঙ্গলে এত বর্ষা হয়েছে যার জন্য কেউ বাড়ি থেকে বেরোয়নি, বনগা লোকাল পুরো ফাঁকা, পৃথিবীর ইতিহাসে প্রথমবার। এরকম হয়েছে না কালকে? হ্যাঁ সত্যি হয়েছে তো। হয়নি? কেন হয়নি? তার মানে হয়নি মানে সারা যারা চাকরি করে, যারা প্রতিদিন বনগা লোকাল ধরে বেড়ায়, কল্যাণী লোকাল ধরে বেড়ায়, গেদে লোকাল ধরে বেড়ায়, শান্তিপুর লোকাল ধরে বেড়ায়, তারা সবাই কালকে বেরিয়েছে, সবাই যে যার চাকরিতে ডিউটি করতে গেছে। গেছে কি যায়নি? গেছে কি যায়নি? প্রকৃতির কাজ বৃষ্টি দেওয়া বৃষ্টি দেবে, রোদ দেওয়া রোদ দেবে, ঠান্ডা দেওয়া ঠান্ডা দেবে। প্রকৃতি প্রকৃতির ডিউটি করছে, তোমার ডিউটি তুমি কেন করছো না? নেচারের কাজ নেচারের ডিউটি করা, রোদের সময় রোদ দেওয়া, গরমের সময় যখন রোদ দিতে হবে, গরম দেওয়ার সময় গরম দিতে হবে, ঠান্ডার সময় ঠান্ডা দিতে হবে, বর্ষার সময় বর্ষা দিতে হবে। এটা বর্ষাকাল সবে স্টার্ট, এখন রেগুলারই বর্ষা হবে, যখন তখন বর্ষা হবে। আর তুমি রেগুলার বর্ষার এক্সকিউজ দিয়ে বাড়িতে বসে থাকবে? দাদা আজকে তো বৃষ্টি হয়েছে আমাদের এখানে। বাহ, কি সুন্দর অ্যান্সার, বাঁধিয়ে রাখার মতো। গ্রিনিস বুক অফ দ্য ওয়ার্ল্ডে তোমার নাম ওঠা উচিত মামুনি। হ্যাঁ, গ্রিনিস বুক অফ দ্য ওয়ার্ল্ডে তোমার নাম ওঠা উচিত মামুনি। এখানে যেই যেই মামুনিরা বসে আছো, হ্যাঁ, ছেলেরা আবার হাততালি দিচ্ছে, মনে হচ্ছে ওদের ছেড়ে দেবো এখন। এই যে সোনারা বসে আছো, তোমাদের বাবা মার সোনা, তোমরা সোনা মানিক ছেলে ওই জন্মেছো, সোনার আংটি আবার বেকা হয় নাকি? তো তোমাদের তো গিনিস বুক অফ দ্য ওয়ার্ল্ডে নাম ওঠা উচিত, বৃষ্টি হয়েছে বলে অফিস আসোনি। এর জন্য আমি অফিসে বেরোইনি কেন? দিদি ছাতা নেই, ভিজে যেতাম। তাহলে প্রতিদিন বৃষ্টি হবে এখন বর্ষাকালে, প্রতিদিন তুমি এক্সকিউজ দেবে দিদি ছাতা নেই? একটা ছাতার দাম কত? একটা ছাতার দাম 100 টাকা, 100 টাকা, মাত্র 100 টাকা। তাহলে 100 টাকার একটা ছাতার জন্য আমার ডিসিপ্লিন নষ্ট, 100 টাকার একটা ছাতার জন্য আমার রেপুটেশন নষ্ট, 100 টাকার একটা ছাতার জন্য আমার সাকসেস নষ্ট। তাহলে আমার বিজনেসটা কোথায় আটকে যাচ্ছে? সাকসেসটা 100 টাকার একটা ছাতার জন্য। বাহ,
তাহলে ইন ফিউচার যখন আমি সাকসেসফুল হব না, কেউ যদি জিজ্ঞেস করে দিদি তুমি সাকসেসফুল কেন হতে পারলে না, অ্যান্সার কি হবে? ছাতা ছিল না তাই। ইয়েস অর নো? ইন ফিউচার ফেইলিওর হওয়ার পর কেউ যদি জিজ্ঞেস করে তুমি সাকসেস কেন পাওনি, রিজন কি? হোয়াট ইজ দ্য রিজন ফর ইওর ফেইলিওর লাইফ? তোমার ফেইলিওর লাইফের পিছনে, ফেইলিওর হওয়ার পিছনে রিজন কি? অ্যান্সার হবে একটা ছাতার অভাব। ভাবা যায়? তাহলে আমাদের মতো মানুষদের তো গিনিস বুক অফ দ্য ওয়ার্ল্ডে নাম ওঠাই উচিত। 100 টাকার একটা ছাতার জন্য লাইফে সাকসেস আটকে যাচ্ছে, আমি অফিস যেতে পারছি না। তাহলে এই বর্ষাকাল চালু হয়েছে মানে রেগুলার বৃষ্টি হবে, রেগুলার। তাহলে রেগুলার বৃষ্টি হবে মানে রেগুলার আমি ছাতা নেই বলে যাব না? কথাগুলো বুঝতে পারছি না? বুঝতে পারছি না। রেগুলার ছাতা নেই বলে আমি যাবো না অফিসে, এটা কি করে সম্ভব? এই রকম মাইন্ডসেট গুলোকে চেঞ্জ করতে হবে। আমরা বৃষ্টিতে, এমন কোনো দিন নেই যেদিন আমরা অফিস বন্ধ করেছি বৃষ্টির জন্য, কোনোদিন এক্সকিউজ দিয়ে ট্রেনিং এ আসিনি বা অফিসে আসিনি। হতে পারে আধ ঘন্টা লেট হয়েছে বাই চান্স। এমন এমন দিন হয়েছে ভিজে গেছি 50% 60%, কারণ জোরে বৃষ্টি হলে ছাতা নিলেও ভিজে যেতে হয়। তাও ওইভাবে ভিজে ভিজেই হল ট্রেনিং এসছি। হলে ঢুকে এসিতে, হলে জামা শুকিয়েছি, হাওয়াতে জামা শুকিয়েছি, তারপরেও রেগুলার ট্রেনিং এসেছি। এটা শুধু আমি না, স্মার্ট ভ্যালুর প্রত্যেকটা লিডার এইভাবেই তাদের জার্নিটা করেছে, তাই আজকের দিনে তারা সাকসেসফুল। কথাগুলো বুঝতে পারছি না? বুঝতে পারছি না। এখানে আমরা অনেকেই আছি যারা রেগুলার মাঝে মাঝেই বাড়ি যাই, দুদিন বাদে বাদে, কিছুদিন বাদে বাদেই বাড়ি যাবো, ব্যাংকে কাজ। একটা মানুষের যার ব্যাংকে কোটি টাকা নেই, তার ব্যাংকে এত কাজ কি করে থাকে? প্রথম পয়েন্ট, রেগুলার এত ব্যাংকে কি করে কাজ থাকতে পারে? তার মানে ব্যাংকে কাজ নেই, তার মানে এক্সকিউজ। তাহলে এইরকম বাড়াবাড়ি বিভিন্ন এক্সকিউজ দিয়ে যদি আমি বাড়িতে যাচ্ছি, তাহলে এই অ্যাটিটিউড নিয়ে কিভাবে আমি বিজনেস থেকে বড় জায়গায় যেতে পারবো? আমাকে দেখে বা আমার টিমই বা কি শিখবে? ইন্সপিরেশনাল ফিগার কাকে বলে? স্বপ্না বলছিল কাউকে লাইফে ইন্সপিরেশন বানাতে হবে। ইন্সপিরেশনাল ফিগার মানে সে এমন একটা ফিগার হবে যাকে ফলো করা যায়, যাকে দেখে শেখা যায়, যাকে ফলো করলে লাইফে উন্নতি হবে, অবনতি না। এইরকম একজন ক্যারেক্টারের মানুষকেই বলা হয় ইন্সপিরেশনাল ফিগার। তার মানে তুমি নিশ্চয়ই রেগুলার অফিস যাও না ছাতার জন্য, তুমি বারবার বাড়িতে চলে যাও ব্যাংকের এক্সকিউজ দিয়ে, আর এই রকম মানুষ নিশ্চয়ই কোনোদিন একটা ইন্সপিরেশনাল ফিগার হতে পারবে না, বা হওয়া উচিত না। কথাগুলো বুঝতে পারছি না? বুঝতে পারছি না। তাহলে আমাকে বুঝতে হবে কেন সবাই ইন্সপিরেশনাল ফিগার হতে পারে না, কেন সবাইকে ফলো করা যায় না। ইন্সপিরেশনাল ফিগার মানে যাকে ফলো করা যাবে, আর যাকে ফলো করলে আমার জীবনে উন্নতি হবে, অবনতি না, আমি নিজেকে ডেভেলপমেন্ট করতে পারবো। এই রকম ক্যারেক্টারের মানুষই হলো ইন্সপিরেশনাল ফিগার, যার প্রতিটা জিনিসকে ফলো করা যায়, প্রতিটা জিনিস, প্রত্যেকটা জিনিসকে ফলো করা যায়। এইরকম মানুষ কারা? এইরকম মানুষই হলো স্মার্ট ভ্যালু লিডার, যাদের কাছে মেন প্রায়োরিটি স্মার্ট ভ্যালু। সবকিছুর ঊর্ধ্বে তাদের কাছে স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু থেকে প্রায়োরিটি তাদের কাছে লাইফে আর কিচ্ছু হতে পারে না। আর এই রকম অ্যাটিটিউডের জন্যই আজকের দিনে দাঁড়িয়ে স্মার্ট ভ্যালুতে তারা লিডার হতে পেরেছে, তারা আজকে সাকসেসফুল হতে পেরেছে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে? আমরা লাইফে সাকসেসফুল কেন হয় না? স্মার্ট ভ্যালু করছি ঠিকই, কিন্তু অনেকেই মিশিকাদের সঙ্গে নেগেটিভ মানুষ। এরকম টিমে অনেক এরকম পার্সন থাকবে, দেখবে নেগেটিভ পিপল, যারা নেগেটিভ কথা বলে কাদেরকে নিয়ে? সিনিয়রদেরকে নিয়ে, ট্রেনিং কে নিয়ে, সিস্টেম কে নিয়ে, প্রোডাক্ট নিয়ে। স্মার্ট ভ্যালু প্রোডাক্টকে খারাপ বলে, কোন ট্রেনারের ট্রেনিং নিয়ে খারাপ কথা বলছে, কোন ট্রেনারকে নিয়ে খারাপ কথা বলছে, কোন লিডারকে নিয়ে খারাপ কথা বলছে। 100% ওই মানুষগুলোর থেকে 100 মাইল দূরে থাকা উচিত। কিন্তু কিছু মানুষ এদের সঙ্গেই মেশে, কিন্তু আমি জানি কারা মেশে। যারা যেমন মানুষ তারা তেমন মানুষকে খুঁজে নেয়। দুর্যোধন চাইলে কৃষ্ণকে বন্ধু বানাতে পারতো, বানায়নি কেন? কেন শকুনিকেই বানিয়েছে? কারণ দুর্যোধন নেগেটিভ ক্যারেক্টারেরই, ছোটবেলা থেকে নেগেটিভ ক্যারেক্টারেরই। তাই নেগেটিভ লোক সর্বদা একটা নেগেটিভ লোককেই খুঁজে বার করবে, পজিটিভ লোক একটা পজিটিভ লোককে খুঁজে বার করবে। আর এই কারণেই দুর্যোধন শকুনিকে বন্ধু বানিয়েছে লাইফের সবকিছু শেয়ারিং এর, ডিসকাশনের, ডিসিশন মেকার হিসাবে। আরেকদিকে অর্জুন যেহেতু পজিটিভ ক্যারেক্টারের, সে পজিটিভ একটা মানুষকে লাইফে চয়েস করেছে, যার নাম ভগবান শ্রীকৃষ্ণ। কথাগুলো বোঝা গেল? এই বিজনেসে কি লাগে?
স্বপ্না বললো একজন ইন্সপিরেশন ফিগারকে চয়েস করতে হবে, কাউকে ইন্সপিরেশন বানাতে হবে লাইফের। এবার ইন্সপিরেশন বানাও আর গুরু বানাও একই, যাকে তুমি ইন্সপিরেশন বানাচ্ছ তাকে গুরু বানছো। এবার তুমি লাইফে যাকে গুরু বানাচ্ছ, গুরুর প্রতি তোমার অ্যাটিটিউড কেমন থাকবে? অনেক মানুষ এই বিজনেস আমরা গুরু বানিয়ে ফেলি, কিন্তু গুরুর প্রতি আমাদের অ্যাটিটিউড, গুরুর প্রতি কথার প্রতি, গুরুর কোন ডিসিশনের প্রতি আমাদের রেসপন্স কিরকম থাকবে ম্যাক্সিমাম মানুষ জানে না। আজকের এটা দাঁড়িয়ে অনেক অনেক সময় আগে প্রাচীন কালে ধৌমীয় মুনি বলে একজন মুনি ছিল। ওই মুনির একজন শিষ্য ছিল যার নাম আরুণি। তো ধৌমীয় মুনি তার শিষ্য আরুণিকে বলেন, জমিতে জল ছাড়া হয়েছে চাষের জমিতে, তো সব জল জমিতে পৌঁছাচ্ছে কিনা ঠিকভাবে একটু গিয়ে দেখে আসতে। আরুণি যখন জমিতে গেল দেখতে, তখন দেখে জমির একটা আল বুঝি তো আল, জমির একটা আল ভেঙে গেছে। হ্যাঁ, তো আল যখন ভেঙে গেছে, জমির একটা বাঁধ ভেঙে গেছে, তখন বারবার সে চেষ্টা করলো মাটি নিয়ে সেই আলটাকে ঠিক করার, যাতে জল না চলে যেতে পারে। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করলো সে সেই জমিতে মাটির মাধ্যমে চেষ্টা করে জল আটকে রাখতে পারলো না। সেই সময় আরুণি কি করলো, নিজে ওখানে শুয়ে পড়লো এবং নিজে শুয়ে নিজেকে একটা নিজের মাধ্যমে বাঁধ তৈরি করে নিজে ওখানে শুয়ে পড়ে আলে পুরো জলটা আটকালো। অনেকক্ষণ হয়ে যাচ্ছে সময়, কিন্তু আরুণি আর আশ্রমে ফিরছে না। চিন্তিত হয়ে ধৌমীয় মুনি তার শিষ্যদেরকে নিয়ে আরুণিকে খুঁজতে গেল, আর খুঁজতে গিয়ে মাঠে গিয়ে দেখলো আরুণি ওই আলে যেখানে জল আটকানো যাচ্ছিল না সেখানে নিজেকে শুইয়ে নিজের জল আটকেছে নিজের শরীরের মাধ্যমে। তো এই ঘটনা থেকে কি বোঝা যায়, একটা গুরুর প্রতি একটা শিষ্যের কি লেভেলের সাবমিশন, কি লেভেলের কর্তব্যবোধ, এটাই বোঝা যায়। সেম এই বিজনেসে আমরা অনেকেই সিনিয়র পাই, কাউকে না কাউকে গুরু বানায়, কিন্তু তার প্রতি আমাদের সাবমিশন লেভেল কি, তার কথার দাম কি, তার ইম্পর্টেন্স কি, তার কথার গুরুত্ব কি, এগুলো খুব ম্যাটার করে এই বিজনেস থেকে লাইফে বড় জায়গায় যাওয়ার জন্য। এম আই মেকিং সেন্স? কথাগুলো বুঝতে পারছি না? ক্লিয়ার না? তো জীবনে স্মার্ট ভ্যালু পেলে শুধু বড় জায়গায় যাওয়া যাবে না, স্মার্ট ভ্যালু পাওয়ার পর মেন্টালিটি, অ্যাটিটিউড যদি সাকসেসফুল মানুষের মতো বানানো যায়, তাহলে 100% বড় জায়গায় যাওয়া যাবে। এখানে আমরা অনেকেই বসে আছি এখনো পর্যন্ত ড্রেস কোড স্মার্ট ভ্যালুর মতো না। সেই যেই রকম জামা কাপড় পরে আসতাম, ছেঁড়া ফাটা জিন্স, পিছন ঝোলা, কোন ড্রেস কোডের ঠিক নেই, ক্যাজুয়াল ফাঙ্কি ছাপড়িপনা, সেই রকম ড্রেস কোড এখনো পরি আমাদের বিজনেসে 6 মাস 3 মাস হয়ে গেছে তারপরেও। তার মানে কি এখান থেকে বোঝা যায় স্মার্ট ভ্যালুতে আমরা চলে তো এসেছি, কিন্তু আমাদের ভেতরে এখনো স্মার্ট ভ্যালু ঢোকেনি। আমাদের ভেতরে স্মার্ট ভ্যালু যদি ঢুকতো, তাহলে আমাদের ড্রেস কোড এখনো এরকম ক্যাজুয়াল, এরকম ছাপড়ি ড্রেস কোড থাকতো না। এটাই হলো বড় প্রবলেম। স্মার্ট ভ্যালু তো মানুষ সমাজ কাটিয়ে দেয়, 1 বছর কাটিয়ে দেয়। স্মার্ট ভ্যালুতে মানুষ থাকে, কিন্তু মানুষের ভেতরে স্মার্ট ভ্যালু ঢোকে না। স্মার্ট ভ্যালুতে মানুষ আছে, কিন্তু মানুষের ভেতরে স্মার্ট ভ্যালু যেহেতু নেই, তাই এই বিজনেসটা তার ডেভেলপমেন্ট হয় না। কথাগুলো বুঝতে পারছি না? তাহলে ড্রেস কোড যেহেতু চেঞ্জ হয়নি, এখান থেকে বোঝা যায় তার স্মার্ট ভ্যালু কতটা ভেতরে ঢুকেছে কি ঢোকেনি। এখনো সেই ছেঁড়া ফাটা জামা, এখনো সেই ফাটা জিন্স পরছে, এখন ওই ফাঙ্কি ড্রেস, ছাপড়ি ড্রেস পরছে। এখান থেকে বোঝা যায় তার ভেতরে কতখানি স্মার্ট ভ্যালু ঢুকেছে। কিন্তু ওখানেই আরো অনেক ছেলে মেয়ে এরকম থাকে যারা স্মার্ট ভ্যালু তো সবে এসছে 2 মাস, এসেই সিনিয়রদেরকে ফলো করা চালু করে দিয়েছে। মোর্শেদদা কেমন ড্রেস কোড পরে, গৌরদা কেমন ড্রেস পরছে, রোহিতদা কেমন ড্রেস পরছে, রিয়ানদা কেমন ড্রেস কোড পরছে, বিশ্বজিৎদা কেমন ড্রেস কোড পরছে, এগুলোকে ফলো করার চেষ্টা করছে আর এরকম ড্রেস কোড পরার চেষ্টা করছে, কপি করার চেষ্টা করছে। তার মানে এখান থেকে বোঝা যায় তার ভেতরে স্মার্ট ভ্যালু গেছে এবং সে স্মার্ট ভ্যালুর মতো করে নিজেকে তৈরি করার চেষ্টা করছে। ক্লিয়ার না? বুঝতে পারছি না আমরা? তো যাই হোক, এই চেঞ্জেস গুলো দরকার যদি আমাদেরকে স্মার্ট ভ্যালু থেকে বড় জায়গায় যেতে হয়। আদারওয়াইজ লাইফে বড় প্ল্যাটফর্ম পেও যে লাইফে নিজেদেরকে বড় জায়গায় নিয়ে যেতে পারবো না। কথাগুলো বুঝলাম না? তো এই চেঞ্জ গুলো করতে হবে।
আজকে স্মার্ট ভ্যালুতে এত লক্ষ লক্ষ মানুষ কাজ করছে রেগুলার, কোথায়? একই জায়গা, এই ফেসবুক প্ল্যাটফর্মে, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া। কিছু মানুষ সারা জীবন নেগেটিভ এক্সকিউজ দিয়ে যাচ্ছে, কি হয় না কাজটা আগের মতো, হচ্ছে না, রেজাল্ট পাচ্ছি না, সিবি আসছে না, রেসপন্স দিচ্ছে না, বিভিন্ন ধরনের এক্সকিউজ। কিন্তু আবার কিছু মানুষ যারা রেগুলার এক্সকিউজ দিচ্ছে না, রেগুলার রেজাল্ট আনছে। তারা কিভাবে তাহলে রেজাল্ট আনছে? এই কারণেই তারা রেজাল্ট আনতে পারছে, কারণ তারা এক্সকিউজ দেয় না, তারা কাজটা বেশি পরিমাণে করে। আর বাকিরা যারা রেজাল্ট আমরা আনি না, এক্সকিউজ দিই, তারা কাজটা কম করি, প্রবলেম হাইলাইটেড বেশি করি। মানে কাজটা করি 20%, প্রবলেম দেখে 80%। আর যারা কাজটা করে তারা 80% কাজ করে, আর তাই রেজাল্ট পেয়ে যায়, আর 20% করলে আরো বেশি তারা রেজাল্ট চাইলে আনতে পারবে। তাহলে আমাকে কাজের পরিমাণ বাড়াতে হবে, প্রবলেম বেশি হাইলাইটেড না করে। যদি কাজটা নাই হতো তাহলে এত ডিডি কি করে প্রতি উইকে পড়তো? যদি কাজটা নাই হতো তাহলে এত জয়েনিং কি করে রেগুলার পড়তো? এটা বুঝতে হবে। সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে, তাহলে এত মানুষ কি করে জয়েন করছে? সবাই বুঝে গেছে, তাহলে এত মানুষ কি করে জয়েন করছে? এই যে রিসেন্ট বেসিক হলো, এতগুলো মানুষের, কতগুলো মানুষকে জিজ্ঞেস করো তো, এতগুলো মানুষকে, যে কারা কারা স্মার্ট ভ্যালু আগে জানতো? ম্যাক্সিমাম 99% অ্যান্সার দেবে কেউই জানতো না। তার মানে এই রকমই মার্কেটে প্রচুর মানুষ আছে যারা স্মার্ট ভ্যালু জানে না, নেটওয়ার্ক মার্কেটিং জানে না। কোশ্চেন আমরা কাজটা কম করি তাই তাদের কাছে পৌঁছায় না। দু চারটে মানুষকে রিকোয়েস্ট পাঠাই, অল্প কিছু মানুষকে মেসেজ করি, আর কয়েকটা নেগেটিভ খেলেই, কয়েকটা লোককে যখন ইনভাইটিং করে দেখি তারা অ্যাসোসিয়েট বা তারা নেগেটিভ, তখনই আমরা কি ঢুকিয়ে নিই মাথায়, সবাই নেগেটিভ, সবাই করবে না, সবাই জেনে গেছে, সবাই শুনে নিয়েছে, সবাই বুঝে গেছে। বোঝা গেল কি বোঝা গেল না? সবাই মানে কতজন? 20 জন? সবাই মানে কতজন? 30 জন? ইন্ডিয়া কত সংখ্যার? 150 কোটি জনসংখ্যা। তাহলে 20টা মানুষ, 30টা মানুষ মানে সবাই না ইন্ডিয়ার। 40টা মানুষ, 100টা মানুষ মানে ইন্ডিয়ার সবাই না। সবাই মানে কি বোঝাতে চাইছি আমাকে বুঝতে হবে ক্যালকুলেশন। 50টা মানুষকে দিয়ে সবাইকে পুরো ইন্ডিয়াকে বিচার করলে হবে না। বুঝতে পারছি না, বুঝতে পারছি না। তো এই জিনিসগুলো লাইফে চেঞ্জ করা দরকার আছে যদি কাজটা বাড়াতে হয়। ক্লিয়ার? তো চলো, কারেন্ট অফ, ট্রেনিং দেওয়াটা খুব চাপের হয়ে গেল, পুরো অন্ধকার আমার চারিদিকে এখন, প্লাস নেটওয়ার্ক প্রবলেম। তো আজকে মোটামুটি এখানেই কমপ্লিট। নেক্সট দিন ট্রেনিং আবার ডিসকাশন হবে, কিন্তু স্কুল হতে হয়। স্মার্ট ভ্যালুতে টিকে থাকার মাইন্ডসেট প্রথম চাই, কারণ পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্মে সাস্টেনেবিলিটি, এই অ্যাটিটিউডটা সবার আগে চাই, মানে টিকে থাকার ক্ষমতা, সাস্টেনেবিলিটি। কারণ পৃথিবীতে কোনো এমন প্ল্যাটফর্ম নেই যে ওভারনাইট তোমাকে আমাকে সাকসেস দেবে, রাতারাতি। সব প্ল্যাটফর্মে সময় লাগে। নেটওয়ার্ক মার্কেটিং এ মানুষের সাকসেসফুল না হওয়ার পিছনে বড় কারণ কি? এত অ্যাডভান্টেজ থাকার পরেও রাতারাতি, 1 মাসে, 2 মাসে, 1 বছরে আমরা কিছু চমৎকার চাইছি। কিন্তু পৃথিবীর কোন ফিল্ডে 1 মাসে, 1 বছরে চমৎকার হবে না, সময় লাগবে। অরিজিৎ সিং এর লাইফে 1 বছরে চমৎকার হয়নি, শ্রেয়া ঘোষালের লাইফে 1 বছরে চমৎকার হয়নি, শাহরুখ খানের লাইফে 1 বছরে চমৎকার ঘটেনি। চমৎকার ঘটতে টাইম লাগে, টাইম দিতে হবে। আর সেকেন্ড জিনিস, চমৎকার তোমার লাইফে তখনই ঘটবে যখন তুমি ডে বাই ডে রেগুলার নিজেকে ডেভেলপমেন্ট করবে, চেঞ্জ করবে। তখনই আগামী দিনে তুমি নেক্সট বিশ্বজিৎ ঘোষের মতো একটা টপ লিডার নিজেকে বানাতে পারবে, নিজেকে সাকসেসফুল বানাতে পারবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? তো পারবো সবাই বিজনেসটা ফাটিয়ে করতে? শিওর? চলো, বেস্ট অফ লাক, টাটা। এই যে নেক্সট কলকাতাতে 22 তারিখ 5 স্টার প্রোগ্রাম হচ্ছে আমাদের টিমের। তো অনেকেই অ্যাচিভ করেছে, যারা যাচ্ছে, যারা যারা অ্যাচিভ করিনি, জানি করলে ভালো হতো, এক্সাইটেড হতাম, কিন্তু বসে থেকে লাভ নেই। নেক্সট আবার 5 স্টারের অফার ওই 22-এর, আবার নেক্সট 21 তারিখ থেকে স্টার্ট, 20 তারিখে ফিনিশিং, মানে আজকে কালকে থেকে আবার নতুন অফার স্টার্ট, আবার নেক্সট 5 স্টার। তো যারা অ্যাচিভ করিনি, মানে যেতে পারছি না, তারা নেক্সট 5 স্টারের জন্য কাজ করা চালু করে দাও। কালকে থেকে নতুন অফার আবার স্টার্ট, নেক্সট 5 স্টার, 2 মাস টাইম। তো সবাই যারা যারা নেক্সট অফার অ্যাচিভ করবে তারা আবার নেক্সট 5 স্টারে যেতে পারবে। ক্লিয়ার? স্মার্ট ভ্যালুতে অপরচুনিটি একবার না, বারবার অপরচুনিটি আসবে, কিন্তু অপরচুনিটি বারবার মিস করলে চলবে না। একটা মিস হয়ে গেছে, নেক্সট আমাদেরকে অ্যাচিভ করতে হবে। ওকে? ওকে, তো চলো, বাই।